আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। আজকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে শেয়ার করব আমার মধ্যবিত্ত সংসারে মাসের শুরুতেই আমি যেভাবে প্ল্যান করে পুরো মাসের জন্য হিসেব করে খরচ করি এবং কিছু সঞ্চয় করি। আশা করছি আমার এই ভিডিওটি দেখে নতুন গৃহিণী আপুদের একটু হলেও উপকারে আসবে, বিশেষ করে আমার মতো যারা মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত আছেন। আমি ডায়েরিতে লিখে রেখেছি মাসিক খরচের তালিকা। মাসে আমার কি খরচ আছে সেইগুলোর একটা তালিকা করে রেখেছি। যেমন এখানে আছে চাল, তেল, বাসা ভাড়া, সবজি, মাছ মাংস, গ্যাস, তারপরে বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিল, মুদি বাজার, ঔষধ, ডাক্তার, টিচার বিল। জিনিসপত্রের দাম দিন দিন বাড়ছে। হিসেবের মধ্যে সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে অনেককেই, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্তদের। ব্যয় বাড়লেও আয় কিন্তু বাড়ছে না। আমাদের মধ্যবিত্তদের তো সবসময় একটু হিসেব করেই চলতে হয়। একটু চেষ্টা করলে প্রতি মাসের খরচ যেমন কমানো যায়, তেমনি কিছু টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় করেও রাখা যায়। আমার বাসার সদস্য সংখ্যা হচ্ছে 4 জন। তো আমি এখানে মাসিক খরচের তালিকা রেখেছি, আবার এই পাশে রেখেছি মাসিক বাজারের তালিকা। আমার মুদি বাজার থেকে শুরু করে অন্যান্য যেসব বাজার দরকার প্রতি মাসে, সেগুলো আর কি এখানে লিখে রেখেছি। খরচের হিসাব যদি আগাম লিখে রাখা যায় সেটা সবচেয়ে ভালো হয়। এখানে আমি লিখে রেখেছি যে সংসারে আমার কি খাতে খরচ হয় সেগুলো। আসলে আয় বুঝে ব্যয় করা ছাড়া হিসেব মেলানো কিন্তু অনেক কঠিন। মাসের শুরুতে যদি আমি হিসেব করে রাখি যে আমার মাসে মোট কত খরচ হয়, আর সেই টাকাটা যদি আমি একটু আলাদা করে রাখি, আমার জন্য অনেক বেশি সুবিধা হয়। এক্ষেত্রে আমি কিছু টিপস ফলো করি, সেগুলো একটু বলে দেই। যেমন কোন খাতে আমি কত খরচ করব। তাছাড়া সাধারণ বাজেট করে রাখা, এই যে বাজেট করে রেখেছি আমি কি খরচ করতে হবে মাসে, কি লাগবে। তাছাড়া বিপদে ভরসা, অনেক সময় বিপদ আসতেই পারে, বিপদ তো বলে কয়ে আসে না। তো সেই সময় যেন আমি কিছু টাকা এক জায়গাতে রাখি, সেটা খরচ করতে পারি ওই বিপদের সময়ে। তাছাড়া ঋণ থাকলে ঋণ পরিশোধ করাটা তো খুবই জরুরি। প্রতি মাসের শুরুতে যদি বেতনের টাকা থেকে ঋণ একটু একটু করে শোধ করা যায় তাহলে অনেক বেশি ভালো হয়। আর কিছু কেনাকাটার আগে অবশ্যই ভাবতে হবে যে আমার এই জিনিসটা লাগবে কিনা, এই জিনিসটা আমার জরুরি কিনা। তো এই জিনিসগুলো আমি কিন্তু খুব হিসেব করে চলি। তারপরে প্রতিদিন কিছু টাকা জমিয়ে রাখা, যেমন 10 টাকাও হতে পারে, 20 টাকাও হতে পারে, 50 টাকাও হতে পারে, 100 টাকাও হতে পারে, বা 200 টাকাও হতে পারে। এগুলো যদি প্রতিদিন একটু একটু জমাতে পারি, এটা কিন্তু মাস শেষে একটা বড় অ্যামাউন্ট এসে দাঁড়ায়। সেটা অনেক বেশি সুবিধা হয়। মাস শেষে সেই টাকা দিয়ে কিন্তু একটা কিছু করাও যায়। তো আমি এখানে লিখেছিলাম যে 20,000 টাকায় কীভাবে সংসার চালাই। এটা ছিল আজ থেকে আরও অনেক দিন আগের, তো সেটাও শেয়ার করেছিলাম ভিডিওতে। তো এখন তো 20,000 টাকায় 4 জনের সংসার একেবারেই চালানো কঠিন। তারপরও যদি বাসা ভাড়া না লাগে বা নিজের জমি জমা থেকে কিছু খাবার দাবার আসে, যেমন চাল, ডাল, সবজি, তাহলে অনেকটা কিন্তু টাকা খরচ কম হয় বা উপকারেও আসে। আমি মাসের শুরুতেই প্ল্যান করে পুরো মাসের জন্য হিসেব করে খরচ করি। তো এখানে আমার ডায়েরিতে যে লেখা আছে যে আমার মাসিক খরচের তালিকা, তো সেগুলো একটু টিক মার্ক করে নিই যে প্রতি মাসে এমন খরচ আছে যেগুলো লাগবেই, যেমন বাসা ভাড়া, তারপরে মাছ মাংস সবজি এগুলো কিনতে হবে, তারপরে মুদি বাজার, ইন্টারনেট বিল, বিদ্যুৎ বিল, টিচার বিল, এগুলো তো লাগবেই। তো সব যেগুলো প্রতি মাসেই দরকার, এগুলো আমি টাকা হাতে পাওয়ার সাথে সাথে
আর কি আলাদা করে রাখি, যেমন বাসা ভাড়াটা আলাদা করে রাখি, তারপরে হচ্ছে মাছ মাংস সবজি মুদি বাজার এগুলো যে করব সেই টাকাটা হিসেব করে আলাদা করে রাখি। যেমন আমার তো লেখাই আছে যে আমি মাছ মাংসে কত টাকা খরচ করব, এক মাসে সবজি বা মুদি বাজার আমার কি কি লাগবে, তাছাড়া ইন্টারনেট বিল বিদ্যুৎ বিল এগুলো তো দিতেই হবে। তো আমার একটা তো আইডিয়া আছে যে প্রতি মাসে আমার বিদ্যুৎ বিল কত আসে, আর ইন্টারনেট বিল তো ফিক্সড করাই আছে, আর টিচার বিল সেটাও তো ফিক্সড করাই থাকে। তো সবগুলোই আমি একটু আলাদা আলাদা করে রেখে দেই মাসিক খরচের টাকা থেকে। এতে করে আমার অনেকটাই সুবিধা হয়, বাড়তি খরচের কিন্তু চান্স থাকে না। তো আমি এখানে ছোট্ট যে একটা মাটির পট রেখেছি, এটার মধ্যে কিন্তু 10-20 টাকা 100 টাকা এগুলো রাখা থাকে, মানে এটা হাতের কাছে থাকে যে হালকা পাতলা কিছু অনেক সময় কিনতে হয়, তখন ওই টাকাটা দিয়ে কেনাকাটা করি। যেমন জরুরি হঠাৎ করে বিস্কিট আনতে হয়, বা হঠাৎ করে দেখা যায় যে ডিম শেষ হয়ে গেল, অল্প কিছু ডিম নিয়ে আসলাম। জরুরি প্রয়োজনে মানে অল্প কিছু টাকা দিয়ে যদি কিছু কেনার দরকার হয়, সেটা কেনার জন্যই আমি এই ছোটো পটটাতে খুচরা টাকা রেখে দেই। আর এই যে টাকা আমি আলাদা আলাদা করে রাখি, এতে করে আমার কিন্তু অনেক সুবিধা হয়, আমার বাড়তি খরচ হওয়ার কোনো চান্স থাকে না। তো এখানে আমি হিসেব করে করে দেখছিলাম যে আমার এই মাসে কি কি লাগবে। আবার প্রতি মাসে তো সব কিছু লাগে না, যেমন আমার গ্যাসে কিন্তু 2 মাস যায় একটা সিলিন্ডারে। তো দেখা যায় যে ওই 1 মাসের সিলিন্ডারের টাকাটা বেঁচে যায়, ওই টাকাটা দিয়ে আবার পরবর্তীতে একটা কাজে লাগাতে পারি, ওই টাকাটা কিন্তু জমা হয়ে যায়। কোন খাতে আমি কোন খরচটা করব সেটা যদি আলাদা আলাদা করে রেখে দেই তাহলে কিন্তু বেশি ভালো হয়। আলাদা আলাদা খামে ভরেও রেখে দিতে পারি, এতে করে বাড়তি খরচ হওয়ার সম্ভাবনা একদমই থাকে না। তো আমি সেটাই করি, আলাদা আলাদা জায়গায় রেখে দেই আলাদা আলাদা খরচের টাকাটা। তো জরুরি প্রয়োজনীয় যে খরচের টাকাগুলো সেগুলো আমি এই ব্যাগে রাখি, এগুলো হাতের কাছেই থাকে এই টাকা। তো যখন জরুরি যে প্রয়োজনটা সেটা এই টাকা দিয়েই খরচ করি। আর এই যে একটা গয়নার বক্স, এখানে আমি রাখি হচ্ছে মানে মাসের জমানো টাকা, যে এই টাকা প্রতি মাসে একটু একটু করে জমাই, আর এই টাকা মানে বিশেষ জরুরি ছাড়া কোনো মতেই এই টাকায় হাত দেই না। আর এই তো দেখুন, এই যে ছোট্ট পটটাতে রেখেছি 100 টাকা 50 টাকা 200 টাকা, এই যে এগুলো তো বললাম যে জরুরি প্রয়োজন, যেমন হালকা পাতলা কিছু কেনার দরকার হলে এইখান থেকে খরচ করি। এটা একদম হাতের কাছেই রাখি, হঠাৎ করে দেখা যায় যে একটু বিস্কিট লাগলো বা হালকা পাতলা কিছু লাগলো, তখন আর কি এইখান থেকে খরচ করি। তো এইভাবে করে যদি একটু হিসেব করে প্ল্যান করে চলা যায় তাহলে কিন্তু প্রতি মাসে খরচও কমানো যায়, তাছাড়া মানে একটু টাকা সঞ্চয় করা যায়। মধ্যবিত্তদের তো আসলে একটু সাশ্রয়ী হয়েই চলতে হয়, হিসেব করেই চলতে হয়। তো আমার সংসারে আমি কিভাবে প্ল্যান করে পুরো মাসের জন্য হিসেব করে টাকা খরচ করি তাই শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো আজকে আর রান্নাবান্না কাজকর্ম কিছুই শেয়ার করছি না, চা খাবো বলে দুধ জাল করছি। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।